أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা যারা নাকি তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কেবলমাত্র একজনকে, তিনি কে? আমার সঙ্গে কথা বলতে হবে, তিনি কে? তোমরা ভয় করো একজনকে, তিনি হলেন আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি, কুল কায়নাতের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ তাআলা আহ্বান করেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? কথা প্রশ্ন শুনেকে, ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, সমস্ত মানুষদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন। কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে ডাকেন নাই। এই মানব মণ্ডলীর কাছ থেকে বাছাই হয়ে যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আমানতু বিল্লাহ। যারা মানে মুফাসসাল পড়েছেন, যারা তাদের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের রব হিসেবে মেনে নিয়েছে, মালিক হিসেবে মেনে নিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। এবার আসুন, আল্লাহকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমান আনা হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাঁটি মুমিন যদি হতে চাও, খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, খাঁটি মুমিন হলো ওই সমস্ত লোকেরা। খাঁটি মুমিন ওই সমস্ত লোকেরা। কারা? সেগুলো আপনারা শুনতে চান? কথা বলতে হবে। আল্লাহ বলেছেন ওই সমস্ত লোকেরাই হলো খাঁটি মুমিন। লা ইলাহা তো সবাই বলে, কিন্তু সবাই লা ইলাহা বললেই সে মুমিন হয়ে যায় না। মুমিন হওয়ার জন্য শর্ত, আল্লাহ তাআলা বলেন আমানু বিল্লাহি, তারা ঈমান এনেছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরে, রাসূলিহি, একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শ নেতা হিসেবে, মডেল হিসেবে তারা গ্রহণ করেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুম্মা লাম ইয়ারতাবু, এই আল্লাহর পরে যখন ঈমান এনেছে, রাসূলকে যখন অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শ নেতা হিসেবে যখন গ্রহণ করে নিয়েছে, সুম্মা অতঃপর লাম ইয়ারতাবু, এই কথার পরে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো দ্বিধা তাদের মনের মধ্যে আর স্থান পায় নাই। সম্মানিত বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ঈমান তো আমরা সকলেই আনি, কিন্তু আল্লাহর পরে রাসূলের পরে ঈমান আনার পরে আল্লাহ কেন বললেন সুম্মা লাম ইয়ারতাবু? আল্লাহকে আমরা আইন দাতা মানি, আল্লাহকে আমরা রিজিক দাতা মানি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা শাসন কর্তা মানি, হায়াত আর মওতের মালিক মানি। আমাদের তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই কথা আমরা মুখে ঠিকই স্বীকার করি, কিন্তু যখন সামনে বড় ধরনের লোভ লালসা সামনে এসে দাঁড়ায়, তখন আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আকাশ জমিনের মালিক, তিনি সব কিছু অবলোকন করেন, এই কথা তখন আমাদের আর চেতনায় থাকে না, ঠিক কিনা বলেন? আবার যখন বন্দুকের গুলি সামনে এসে যায়, যখন চাকরি ছেড়ে দেওয়ার উপক্রম দেখা দেয়, যখন দোকানপাটে তালা পড়ে যায়, যখন ঘের বাড়িগুলোকে বেদখল হয়ে যায়, যখন বাড়িতে থাকতে দেওয়া হবে না, এলাকায় থাকতে দেওয়া হবে না, এই জাতীয় হুঙ্কার যখন তাগুদের পক্ষ থেকে দেওয়া হয়, যখন জালিমদের পক্ষ থেকে যখন এই সমস্ত হুঙ্কার দেওয়া হয়, তখন ভয় ভীতির কারণে তখন আল্লাহ যে একমাত্র মালিক, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর বিনা অনুমতিতে দুনিয়ায় কোনো বান্দার পরে কোনো বিপদ আপদ আপতিত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা তখন আর মনে থাকে না, তখন আমরা দুনিয়ার শক্তির সামনে, তখন আমরা জালিমদের সামনে ভয়ভীতির কারণে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের জায়গায় দুনিয়ার অন্য মানুষের শক্তির কাছে তখন আমরা মাথা নত করে দেই, ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য পয়গম্বরকে পাঠিয়েছেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। প্রত্যেক নবীকে একটি দাওয়াত দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠালেন। সেই দাওয়াত হলো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার পয়গম্বরেরা তোমরা যাও তোমাদের কওমের কাছে যে দাওয়াত দিয়ে দাও, হে আমার কওমের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইবাদত করবে কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের, তাকে বাদ দিয়ে দুনিয়ায় আর কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। এই কথা যখন বলেছে, যুগে যুগে যত পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে সেই যুগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, সেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সেই সমস্ত রাষ্ট্র শাসক যারা ছিলেন, রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, তারাই নবীদেরকে তখন প্রথমে ভয় দিয়েছে, বাধা দিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে, জেলখানার ভিতরে ঢুকিয়েছে, সর্বশেষ তাদেরকে শুলে ছড়িয়ে হত্যা করেছে। কিন্তু কোন পয়গম্বর আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিয়ে সেই সমস্ত শাসকদের সামনে, সেই সমস্ত জালিমদের সামনে, সেই সমস্ত তাগুতদের সামনে তার কখনো মাথা নত করে দেন নাই। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতি কাজ শুরু করে দিলেন, দাওয়াতি কাজ শুরু করার পরে তার আত্মীয় স্বজন মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলকে চুমা খেয়েছিলেন নাকি? কথা বলতে হবে। দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাওয়াইছেন নাকি? কথা বলতে হবে। আজকে আমরা যারা বক্তা আছি, মাহফিলের মঞ্চে বড় বড় বক্তব্য দিয়ে যাই, জ্বালাময় ভাষণ দিয়ে যাই, কিন্তু ময়দানে যখন সময় আসে, যদি বলা হয় হুজুর আগামীকালকে কাটাখালী বলে মিছিল করতে যেতে হবে জালিমের বিপক্ষে, তবে আমার বাড়ি বউ অসুস্থ নিয়ে হাসপাতাল যেতে হবে, আছে না নাই? মঞ্চে বক্তব্য দিয়ে যাই, ভালো মন্দ খাবার খেয়ে যাই, হাতিয়া তোফা নিয়ে চলে যাই, মঞ্চ ফাটায় দিয়ে বক্তব্য দিয়ে চলে যাই, কিন্তু বাস্তব ময়দানে যখন পরীক্ষা দেওয়ার সময় আসে, তখন আর খুঁজে পাওয়া যায় কি? যায় না। শুধু বক্তা নয়, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এলাকার হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব যারা আছেন, সাধারণ আম জনগণের কথা তো বাদই দিলাম, যারা মঞ্চে বসে বলে আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর গোলামি করতে, সেই সমস্ত মানুষগুলোকে যখন পরীক্ষা পেতে যায় তখন আর পাওয়া যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশের লোকেরা বাধা দিল, তার আত্মীয় স্বজনেরা বাধা দিল,
রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল তারা বাধা দিল। দারুন নদওয়ার বৈঠকে মন্ত্রী পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হলো, মুহাম্মদকে তোমরা যদি ধরে নিয়ে আসতে পারো 100 উট উপহার দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি, বাংলাদেশ সরকার যদি ঘোষণা দেয় অমুককে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার, টিভিতে যদি ঘোষণা দিয়ে দেয়, দেশের মানুষ সেই লোককে কি শীর্ষ সন্ত্রাসী ভেবে জানে না? কথা বলে না। সরকার যখন কাউকে করে ধরিয়ে দাও 5 লাখ টাকা পুরস্কার দেব, সেই লোক কি তখন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না? শীর্ষ সন্ত্রাসী না? মক্কার লোকদের কাছে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এমন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, তারা তখন ঘোষণা করেছিল, জীবিত পাও আর মৃত্যু পাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধরে নিয়ে আসো, 100 উট তোমাদেরকে দেওয়া হবে। জয় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নবীকে তারা আলিঙ্গন করে নাই, জামাই আদর করে নাই, হাদিয়া তোহফা দিয়ে দেয় নাই, কুরমা পোলাও রান্না করে 10 পদের খাওয়ায় নাই। দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল এই বাধার সম্মুখীন হয়েছেন। আজকে রাসূলের সুন্নাত শিখেছি, জুব্বার মধ্যে সুন্নাত, দাড়ির মধ্যে সুন্নাত, মেসওয়াকের মধ্যে সুন্নাত, পাগড়ির মধ্যে সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, খুশবু লাগানো সুন্নাত, এই সব সুন্নাত গুলো শিখেছি। কিন্তু হাতে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবথেকে বড় সুন্নাত, সুন্নাতে আকবার, সেইটাকে আমরা চিনতে পারি না। ঠিক কিনা কোন? রাগ হচ্ছেন আপনারা? কথা বুঝতেছেন আমার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন যে আল্লাহর পরে ঈমান আনো, রাসূলকে একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ নেতা মেনে নাও। সেই নেতার সামনে দুনিয়ায় আর কোন নেতাকে তোমরা গ্রহণ করতে পারবা? কথা বলে না। আব্বাকে মানা যাবে না, পীর সাহেবকে মানা যাবে না, খতিব সাহেবকে মানা যাবে না, রাজনৈতিক দলের নেতাকেও মানা যাবে না। যদি সেই নেতা, সেই বাপ, সেই পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, তারা যদি আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী না হয়ে নিজেদের মন গড়া মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেই সমস্ত গার্ডিয়ানদেরকে কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে? কথা কি বোঝেন? খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মেনে নিয়েছো, সন্দেহ সংশয় করো নাই। 3 নাম্বার ডিউটি, একটা কঠিন কাজ, কিন্তু কাজটার পুরস্কার অনেক বড়। যেই কাজে কষ্ট বেশি সেই কাজে পুরস্কার তত বেশি না? কথা কয় না? হ্যাঁ, আগে যে সমস্ত ছেলে ফেলে নতুন বিয়ে করেছো, বিয়ে করার কয়েকদিন আগে কারোর সাথে মোবাইলে টাঙ্কি টাঙ্কি মারতে, ফলায় জলায় কথা কইতে মোবাইলে, তখন তো শাড়ি কিনে দেওয়া লাগতো না, চুড়ি কিনে দেওয়া লাগতো না, বাজার করে খাওয়ানো লাগতো না, তাই না? কথা কয় না? বাজার করে খাওয়ানো লাগতো না, বাড়ি যে কৈফিয়ত দেওয়া লাগতো না, এত সময় এত রাত পর্যন্ত ছিলে কোন জায়গায়, এই সমস্ত করা লাগতো না। এটা ছিল সহজ কাজ, কিন্তু পথটা ছিল ভুল পথ। ঠিক কিনা বলো? কথা কয় না? পথটা ছিল ভুল পথ। এখন বিয়ে করেছো, আব্বা ডাক শুনতে চাও, ছেলেটার হাত ধরে নিয়ে রাস্তায় ঘুরতে যেতে চাও, মাহফিলের ময়দানে নিয়ে যেতে চাও, এখন কি কষ্ট করা লাগবে না? কামাই করে খাওয়াতে হবে। বউ যখন কি হয়েছে, বাচ্চার সম্ভাবনা হয়েছে, তখন তাকে স্পেশাল টেক কেয়ার করতে হবে, যেন ভবিষ্যৎ যে প্রজন্ম আমার ফ্যামিলিতে আসবে সে যেন সুস্থ সুন্দর ভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় আনে। এজন্য স্পেশাল কেয়ার নেওয়া লাগে কি লাগে না? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় কত টাকা পয়সা খরচ, এরপরে তো মায়ের কত যন্ত্রণা কষ্ট, লেখাপড়া শিখাও, বড় বানাও, আব্বা ডাক শোনার জন্য কষ্ট করা লাগে কি লাগে না? কথা কয় না? যেই জিনিসের পুরস্কার যত বড়, সেই জিনিসের পরীক্ষাও তত। এখন যে কথাটি বলবো, ইমানদার হওয়ার জন্য মেইন একটি শর্ত, ইমান তো অনেকেই এনেছিল আল্লাহ রাসূলের জামানায়, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
তিনিও তো ঈমান এনেছিলেন, কিন্তু ওই ঈমানদার আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, এই সমস্ত ঈমানদার আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঈমানদার, এই দুই ঈমানদারের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? সেই পার্থক্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে তোমার 3 নাম্বার ডিউটি হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ডিউটি হলো আল্লাহকে যে আল্লাহ হিসেবে মেনে নিয়েছো, সে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, সে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতের সব কিছু সেই মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ এই জমিনে আল্লাহর কোরআনের বিধান ছাড়া মানুষের তৈরি করা কোন তন্ত্রমন্ত্র দিয়ে এই দেশ চলতে পারে? কথা বলেন। আপনি আপনার বাড়ির কর্তা ব্যক্তি, বাজার ঘাট করেন আপনি, হাট ঘাট করেন আপনি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেন আপনি, সব কিছু খরচ খরচা করে যখন শোনেন ছেলেটা আপনার আনুগত্য করে না, বউ তার ইচ্ছা মতো চলে, মেয়ে তার ইচ্ছা মতো যা মনে চাই তাই করে বেড়ায়, আপনি কি ভরণ পোষণ দেবেন নাকি? কথা বলেন। হ্যাঁ দেবেন। যদি শ্বশুর বাড়ি গজ জামাই থাকেন, কিছু করার তো নেই, শ্বশুর বাড়ির কামাই খায়, যা পায় তাই মানতে হবে। কিন্তু আপনি যদি বেটা মানুষ হয়ে থাকেন, আপনি বলবেন যে আমার সংসারে থেকে আমার স্ত্রী আমার কথায় চলতে হবে, আমার কথার বাইরে চলা যাবে। আমার সন্তান তুমি, তোমার যাবতীয় খরচ খরচা দেখভাল আমি করি, সুতরাং রাত 8টার পরে বাইরে থাকা যাবে না, 8টার পরে বাড়িতে আসলে কৈফিয়ত দিতে হবে কোথায় ছিলে। যদি সঠিকভাবে জবাব দিতে না পারো মার খাওয়া লাগবে। মেয়েকে বলবেন পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, যার যার জায়গায় থেকে তার তার দায়িত্বের ব্যাপারে আদালতে আখিরাতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনি আপনার বাড়ির ফ্যামিলি প্রধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকে বাঁচাও। আপনি নিজে হাজী সাহেব আযান দেওয়ার আগে মসজিদে চলে যান নামাজ আদায় করার জন্য। ছেলে ঘুমিয়ে থাকে, মেয়ে ঘুমিয়ে থাকে, স্ত্রী ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না, আর আপনি বাইরে যে লোকদেরকে দাওয়াত দিয়ে বেড়ান নামাজের জন্য, হবে নাকি? এই তো লোকজন ওটা শুরু করেছে, শেষ করে দেবো। হ্যাঁ বাজে কয়টা? আর 15-20 মিনিট চালায় নাকি? আর 15-20 মিনিট চলবে? জি, তাহলে আপনারা যে কজন আছেন ইনশাআল্লাহ বসবেন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তুমি নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আপনি যখন বাড়ির কর্তা ব্যক্তি, আপনাকে আদালতে আখিরাতে আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন, তুমি বাড়ির প্রধান ছিলে কিন্তু তোমার ফ্যামিলির লোকজনদেরকে কেন তুমি তাগিদ করো নাই নামাজের জন্য, পর্দার জন্য তাগিদ করো নাই? আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আসামির কাঠ গলায় আপনাকে দাঁড়াতেই হবে। তাহলে কি আপনি তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করবেন না? ভালো কাজের নির্দেশ দিবেন না? অন্যায় থেকে ফেরানোর জন্য চেষ্টা করবেন না? এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহিদু ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদ করো, প্রচেষ্টা চালাও, প্রাণান্তকাল চেষ্টা করো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোমাকে যেই ধন সম্পদ দিয়েছি আমি, তোমার যেই জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, তোমার যে সময় দিয়েছি, এই সবগুলোকে তুমি আমার দ্বীনের পথে খরচ করো। আল্লাহর এই জমিন
আইন চলবে আল্লাহর, তাগুদের আইন এখানে চলতে পারে? একটু উদাহরণস্বরূপ বলি, আমি একটি মোটরসাইকেল কিনেছি, মনে করেন হাং কোম্পানির ক্যাটালগ যদি আমি আনি, ইয়ামা কোম্পানির, আমি বলি হাং কোম্পানির গিয়া মনে করেন সবগুলোই সামনে মারতে হয়, আর ইয়ামা কোম্পানির মনে করেন সবগুলোই পিছনে মারতে হয়। আপনি এক কোম্পানির গাড়ি কিনে যদি আর এক কোম্পানির ক্যাটালগ ফলো করে চালাইতে চান, চলবে নাকি? চলবে? আবার মোটরসাইকেল কোম্পানিগুলো যেমন গিয়ার সেট করেছে, পাশাপাশি আবার ক্লাসের ব্যবস্থা করেছে। আপনি যদি বলেন আমি আমার উপার্জিত 3 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি ক্লাস ধরার মধ্যে নেই, স্টার্ট দিয়েই আমি গিয়ার মেরে দেবো, গাড়ি কি আপনার জন্য সহজ হবে নাকি গাড়ি আপনাকে নিয়ে উল্টা সাফা দিবে? দেবে না। সুতরাং যেই নিয়ম, যেই কোম্পানি যেই জিনিস তৈরি করেছে, সেই কোম্পানির ক্যাটালগ দিয়ে সেই মাল যদি ইউজ না করা হয়, সুবিধার পরিবর্তে তাতে ভোগান্তিতে পড়তে হয়। সুতরাং আকাশ জমিন, চন্দ্র সূর্য, কুল কায়নাত, মানুষদেরকে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কে তিনি আইনের কিতাব হিসেবে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনার অর্থনৈতিক দিক দিয়ে সুদ মুক্ত হওয়া সম্ভব নয়। আপনি পর্দার বিধান রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম না করেন, মসজিদের ইমাম সাহেব দিয়ে ওয়াজ করে করে পর্দার বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঘুষ বন্ধ করা সম্ভব নয়, ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, হত্যা বন্ধ করা সম্ভব নয়, মানুষের মাল লুটপাট করে খাওয়া বন্ধ করা সম্ভব নয়। এগুলোকে যদি বন্ধ করতে হয়, যিনি এই মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের আইন দিয়ে কেবলমাত্র সম্ভব। এটাকে সুন্দরভাবে পরিচালনা করা, ঠিক কিনা বলেন? সেইটাকে কায়েম করার জন্য এমনিতেই হবে না, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, সংগ্রাম করতে হবে, এজন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এমনকি যদি লাগে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকেও দিয়ে দিতে হবে। রাজি আছেন আপনারা? নিজের উপার্জিত টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোকে এই পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত লোকগুলো হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আর যারা ঈমান এনেছে কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, মসজিদে নামাজ পড়ার সময় আবার মসজিদ থেকে বের হয়ে গিয়ে গায়রুল্লাহকে ইলাহ হিসেবে মানে, আবার যখন তাগুদের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার কথা বলা হয়, তখন পেটে ব্যথা শুরু হয়, মাথায় জ্বালা শুরু হয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই শ্রেণীর লোকগুলো ঈমান আনার পর এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। সুতরাং ঈমানের দাবিতে যদি সত্যবাদী হতে হয়, তাহলে অবশ্যই তাকে জীবন আর সম্পদকে আল্লাহর রাস্তায় বাজি রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ অবতীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আহাসিবান নাস আইয়াতুকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। হে মানব মণ্ডলী, তোমরা কি মনে করে নিয়েছো নাকি আইয়াকুলু আমান্না, আমরা মুখে বলেছি ঈমান এনেছি, এতটুকু কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? আহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করে দেখব না? সুতরাং দুনিয়ার জীবনে ক্লাসে ওঠার জন্য যেমন পরীক্ষা দেওয়ার দরকার আছে। আমার কয়েকদিন আগে তো অটো ফাঁস হইলো, পরীক্ষা লাগিল না, আপনারা তাই এবার কবে নেন? তো ইমার্জেন্সি কিছু পিরিয়ড থাকে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে পরীক্ষা ছাড়া ক্লাসে উত্তীর্ণ হওয়া যায়? ঈমান মুখে এনেছি বললেই আল্লাহ ছেড়ে দিবেন না। ঈমানের পথে আল্লাহ নিজেই বলছেন তোমাকে পরীক্ষা দিতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু
আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। বলি আল্লাহু আকবার। তোমাদের পূর্বে যত ঈমানদার লোকেরা পৃথিবীতে এসেছিল, যারা ঈমানের দাবি করেছিল, প্রত্যেককে আমি পরীক্ষা নিয়েছি। সুতরাং এই পরীক্ষা তোমাকেও দিতে হবে। পরীক্ষা না দিয়ে তুমি সত্যবাদী ঈমানদার হতে পারবা? পরীক্ষা দিয়েছিলেন আমাদের পিতা, মুসলমান মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানাতো না পরীক্ষা নয়, তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন। আগুনের কুণ্ডলী জ্বালানো হয়েছে, চরক গাছে ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে দেওয়া হয়েছে, যে আগুনের কাছে যাওয়া যাচ্ছে না। আগুনের এত বড় তাপ যেখানে সমাধান করেছেন, সেই ব্যক্তিকেও এই আগুনের পরীক্ষা দিতে হয়েছে, আগুনের মধ্যে ফেলানো হয়েছে। ফেরেশতারা বলেছে, ইব্রাহিম আমরা তোমাকে সাহায্য করতে চাই, আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, এমন কোন অন্ধ আল্লাহর দাসত্ব করি না, গোলামি করি না। সেই আল্লাহর দাসত্ব করতে গিয়ে কাফেররা আমাকে আগুনে ফেলবে, আর আমার মালিক চুপ করে বসে বসে দেখবে। বলেন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে এবার বোঝেন? ফেরেশতারা বলেছে যে ইব্রাহিম তোমাকে আগুনে না ফেলতে পারে, আমরা তোমাকে হেল্প করছি। তিনি বলছেন যে কোনো হেল্প আমার দরকার কেন দরকার নেই, আমি এমন কোন অন্ধ মাবুদের গোলামি করি না যে তার গোলামি করতে গিয়ে আগুনে ফেলে আমাকে পুড়িয়ে মারবে আর তিনি চেয়ে খেলা দেখবেন। আমি এমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি। সুম্মালাম ইয়ারতাবু, বুঝেন? সে আল্লাহর পরে ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ সংশয়। আর আমাকে তো হচ্ছে আল্লাহ হরি বাসি কি মই, মানে আল্লাহরেও ডাকে হরিও ডাকে, যে কোনো একজন ঠেক। এরকমের ঈমানদার আমাকে আছে না নাই? ঈমান তো আল্লাহর পরে আছে, সময়টা তো খুব খারাপ যাচ্ছে না, গল্পটা কি ভাই, একটু তাল মিল দিয়ে কোনো কায়দায় চলি, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জায়গায় ঈমানের দুর্বলতা আমাদের আছে, এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। পরীক্ষা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম দেন নাই, আমার নবী, আপনার নবী, দুজাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে থাকতে পারলেন না, তাড়িয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন দাওয়াত দিতে তায়েফের ময়দানে। তায়েফের কাফেররা দুষ্টু ছেলেদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল, বলল আমাদের এলাকায় একজন পাগল আসছে, দেখতে যা। বলে নাউজুবিল্লাহ, পাগল বলে লেলিয়ে দিল। মক্কার দুষ্টু ছেলেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর তুলে তুলে নিক্ষেপ করতে লাগলো, পাগল পাগল বলে খেপাইতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কাফেররা চিন্তা করলো মুহাম্মদ আর বেঁচে নাই। কিছুক্ষণ পরে যখন একটু হুঁশ ফিরে আসলো, আবার তিনি হাঁটা শুরু করলেন, আবার তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল আল্লাহ রাসূলের গায়ে। আবার যখন একটু হুঁশ ফিরে আসলো, আবার তখন যখন হাঁটা শুরু করে দিলেন, আবার তারা রাসূলের গায়ে পাথর নিক্ষেপ শুরু করে দিল। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ রাসূলের দেহ মুবারক থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে ঝরে, রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে পড়ে নিজের পায়ের জুতো পর্যন্ত রক্ত জমাট হয়ে পায়ের সঙ্গে লেগে গিয়েছে। বলি আল্লাহু আকবার। আপনি কি ভাবতে পারেন আপনার গায়ে পাথর মারতেছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে ঝরে সেই রক্ত পড়ে পায়ের সঙ্গে জুতো জমাট হয়ে আটকে গিয়েছে। নিজের জীবনটাকে একটু এই জায়গাটা নিয়ে ভেবে দেখেন, অবস্থাটা কি। আল্লাহ রাসূল অসুস্থ, ফেরেশতা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন এই পাহাড় দিয়ে, তায়েফের পাহাড়গুলো দিয়ে কাফেরের আন্ডা বাচ্চাগুলোকে সব পিঁপড়ার মতো ডলে নিঃশেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না,
এদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে কার কাছে আমি দিনের দাওয়াত দেব? বলেন সুবহানাল্লাহ। এটা কার আদর্শ? কথা বলতে হবে, কার আদর্শ? এই আদর্শ আমাদের জন্য মানা সুন্নাত না মুস্তাহাব না হারাম? কথা কন। 2 দিন আগে মিথ্যা মামলা দিয়েছে, গিয়ে বাড়ি লুটপাট করেছে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই, সুতরাং আওয়ামী লীগের আন্ডা বাচ্চা একটাও দেখা থাকতে দেব না। আমাকে মানসিকতা এরকম আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আমরা রাসূলের উম্মত, আল্লাহ রাসূল বলেছেন যে এদেরকে তুমি সব মাইরে শেষ করে দাও, কার কাছে দিনের দাওয়াতি কাজ করব? বলেছেন না বলেন নাই? আর আপনারা তো একদম গোষ্ঠী শুদ্ধ সব উদ্ধার করে দেন। মানুষকে কি তওবা করার সুযোগ দেবেন না? আবার এই অশুনে আমাদের জামাত বিএনপি বাইরা কবে নাকি হুজুর দিয়ে আমলি কি ধরল এই বলবেন। যে যা অন্যায় করেছে আমি স্পষ্ট বলছি, মানুষের ঘের লুট করেছেন, তার ঘেরের লুটের টাকা তাকে ফেরত দিয়ে দেন। মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, বাড়িতে যে ফাও ধরে মাপ চান, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। জেল খাটাইছি, তোমার 30,000 ক্ষতি হয়েছে, 50,000 ক্ষতি হয়েছে, আমি ডিমারেজ দিচ্ছি। ডিমারেজ গুলো দিয়ে এলাকার মানুষের সাথে মিশে যান, দুধ দিয়ে দুধ দুধ মানুষ পাক হয় না, এগুলো একটা ফর্মুলা, দুধ দুলি না পাক হয়ে যায়। দুধ দিয়ে গোসল করা যায় না, দুধ দিয়ে গোসল করলে মানুষ পাক হয় না। তওবা তিল্লা করে ভালো হয়ে যান, আকাম কুকাম ছেড়ে দেন, আল্লাহর পথে আসেন, রাসূলের পথে আসেন। সেই সুযোগগুলো তাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সারা জীবন পাপ করেছিস, সন্ত্রাস করেছিস, লুটতরাজ করেছিস, তওবা কর, ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেখানে মাফ করে দিবেন সেখানে জামাত বিএনপি যারা করেন তারা কি এগুলো সদাই দৃষ্টি দেখবেন না? ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেছেন মন্দের জবাবে ভালোটা দাও, মন্দের জবাবে মন্দটা দিও না। মন্দ দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে যে তোমার শত্রু আছে, একটা সময় দেখবে সে তোমার বন্ধুতে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর নিয়মকে মানবো, রাসূলের সুন্নাহকে মানবো। আর যারা সন্ত্রাসী করেছেন, লুটপাট করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, তার হক ফিরিয়ে দেন, তার কাছে ক্ষমা চান, যে আপনি আপনার পাপ থেকে, দুনিয়া থেকে মুক্ত হয়ে ভালো মানুষ হিসেবে বিদায় নেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। সম্মানিত ভাইরা আমার, কথা দীর্ঘায়িত করতে চাই না। এবার আসুন, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যদি আপনি করেন, আপনার তো একটা লাভ থাকা লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনো আল্লাহর পরে, ঈমান আনো রাসূলের পরে, অতুজাহিদুনা, এরপরে তোমরা সংগ্রাম করো, চেষ্টা সাধনা করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, টাকা পয়সা খরচ করো, সময় দাও, শ্রম দাও, যদি তোমরা বোঝো, ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অত্যন্ত ভালো কাজ। এই কাজটা যদি তোমরা করতে পারো, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে সব সময় দোয়া করো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাত দান করো। এই জান্নাত তোমরা আল্লাহর কাছে চাও। তোমরা বলো রব্বানা যালামনা আনফুসানা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যত পাপ করেছো দুনিয়ার জীবনে, সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। শুধু পাপ ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হব না, আয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে জান্নাতে যেতে চাও, যে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করো, যে জান্নাতে যাওয়ার জন্য চৈত্র মাসে প্রচন্ড গরমের মধ্যে সিয়াম সাধনা করো, যে জান্নাতে যাওয়ার জন্য কাবা বাইতুল্লাহ হজ করতে যাও,
আল্লাহর দিন কায়েমের জন্য যদি এই জিহাদ ফি সাবিলিল্লাহ শ্রম দিতে পারো, সময় দিতে পারো, অর্থ খরচ করতে পারো, সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতর দাখিল করা দেব। বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর দীর্ঘায়িত করব না। এটা হলো ইমানদারের কাজ। ঈমান আনতে হবে পাকাপোক্ত ভাবে, আর আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদের সময় শ্রম অর্থ করে দিয়ে চেষ্টা করতে হবে। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বলেছেন, এক কথায় বলে দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা। তারা হলো খাঁটি মুমিন, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম বলা হয় তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। বলেন আল্লাহু আকবার। 2 হলো যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে নসিহত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তারা আগের জায়গায় থাকে না, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যখন তাদেরকে বলা হয় যে তোমরা তাওয়াক্কুল করবা কার উপরে, তখন এক আল্লাহর পরে তারা তাওয়াক্কুল করে ইস্তেকামাত থেকে দৃঢ়তার সাথে টিকে থাকার জন্য চেষ্টা করে। এরপর ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ ঠিকঠাক কায়েম করে, ঠিক মতো নামাজ আদায় করে। এখানে একটা মাসালা বলতে চাই, প্রায় সব মাযহাবের ফকিহগণ ঐক্যমত পোষণ করেছেন, বিনা ওজরে পুরুষ মানুষ জামাত ছাড়া নামাজ পড়তে পারবে না। জামাতে নামাজ পড়া পুরুষ মানুষের জন্য ওয়াজিব। সুতরাং বা জামাত 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ। সকলে বলেন নেই, বলেন ইনশাআল্লাহ। বিনা ওজরে, যদি কোনো ওজর থাকে ভিন্ন কথা, ওজর ছাড়া বা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে হলো তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো হক খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন লাহুম আজরুন কারীম। তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার স্থান দিবেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং উত্তম রিজিক তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। বলেন আমিন। যে কথাগুলো বললাম, সময় সংক্ষিপ্ততা, উপস্থিতির সংখ্যাও সন্তোষজনক না হয় আমরা এলোমেলো বিক্ষিপ্ত ভাবে কিছু কথা বলেছি। তবে মূল কথা হলো আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানতে হবে, অনুকরণীয় আদর্শ হিসেবে মানতে হবে একজন নেতাকে। তার নাম কি? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিদায়াতের গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআন, এটাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। সে অনুযায়ী নিজেকে চালাতে হবে, ফ্যামিলিকে চালাতে হবে, সমাজ এবং রাষ্ট্রে সেই কোরআনের আইন প্রতিষ্ঠা